বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গোপন বৈঠক করতে আবারও লন্ডনে গিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন, এবং এটা নিয়ে বাংলাদেশে এখন রাজনৈতিক পাড়া পুরো সরগরম যে কেন এই এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য লন্ডনে উড়াল দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। কি সেই গুরুত্বপূর্ণ ব্যাপার! আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত সহ সকল রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ একদম চোখে পড়ার মতো। বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের এভাবে এর আগে কখনো সক্রিয় হতে দেখা যায়নি। জামাতের আমিরের সঙ্গে আমার মনে হয় যে পৃথিবীর কোন রাষ্ট্রদূতের দেখা করার বাদ নাই ভারত ছাড়া। সিরিজের পর সিরিজ দেখা করতেছেন, এমনকি সেই ফুটবল জগতের আর্জেন্টিনা ব্রাজিলের রাষ্ট্রদূতেরও দেখা করা শেষ। মার্কিন রাষ্ট্রদূত দফায় দফায় বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন, এর আগেও বৈঠক করেছেন, তারেক রহমানের সঙ্গেও তিনি লন্ডনে উড়ে গিয়ে বৈঠক করেছেন, আবারও তিনি যাচ্ছেন। তো এবার আসলে ঠিক কি জন্য তিনি যাচ্ছেন? হঠাৎ কেন এই প্রয়োজন পড়ল যে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে তারেক রহমানের সঙ্গে দ্বিতীয়বারের মতো দেখা হতে যাচ্ছেন, যিনি এখনো কিন্তু বাংলাদেশের অফিসিয়ালি বাংলাদেশ সরকারের কেউ না। হ্যাঁ, একটা বড় দলের প্রধান, বাট অফিসিয়ালি কেউ না। তো এই সংক্রান্তটা নিউজ করেছে কালবেলা। কালবেলা যদি আমরা যাই, সেখানে লিখেছে যে ফের লন্ডন সফরে ট্রেসি, তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। তো এখানে যেটা লিখেছে যে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী টানাপোড়েন তো আছেই, এর মধ্যে আবারও লন্ডন সফরে গেলেন ঢাকায় নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। গত বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়েছেন। বিমানবন্দর, ইমিগ্রেশন সহ সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র কাল বেলাকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে যে ট্রেসির সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার স্বামী ডেভিড বাফ। তারপরও এই সফরকে নিছক ব্যক্তিগত সফর বলে মানতে নারাজ অনেকে, বরং ৩ মাসেরও কম সময়ের মধ্যে এই ট্রেসি এন জ্যাকবসনের দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের লন্ডন সফর নিয়ে নানামুখী গুঞ্জন ভাসছে ঢাকার রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে। সূত্র বলছে যে ট্রেসির যুক্তরাজ্য সফরের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এবং এই সফরে তার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবং এর আগে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছিলেন এই ট্রেসি এন জ্যাকবসন। ওই বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা ও পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় বলে সে সময় গণমাধ্যমকে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া নির্বাচনে জয়ী হলে বিএনপি কেমন দেশ গড়তে চায় এবং নির্বাচন কমিশন ঘোষিত রূপরেখা নিয়ে তাদের মতামত কি, এমন মৌলিক নানা বিষয়ও উঠে আসে তারেক এবং ট্রেসির আলোচনায়। বাট আমার কাছে জিনিসটা ঠিক এরকম, এগুলো আলোচনা হয়েছে, বাট এই আলোচনার জন্য একদম লন্ডনে গিয়েছে উনি ৩ মাস আগে। আমার মনে হয় যে আরো অনেক কিছু আলোচনা হয়েছে যেগুলো আসলে আমরা জানি না। তো তো এর আগেও আপনারা জানেন যে নির্বাচন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মূলত ওই বৈঠকের পরই আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা আসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। তো এই যখন অবস্থা, তখন এই ৩ মাসেরও কম সময়ের মধ্যে ট্রেসি এন জ্যাকবসন পুনরায় লন্ডন গেলেন, এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এবং তার এবারের সফর যুক্তরাষ্ট্রের ট্র্যাক টু ডিপ্লোমেসির অংশ হিসাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বলেছে যে গতকাল আমেরিকা রাষ্ট্রদূত এবং তার স্বামীর যে পাসপোর্ট নাম্বার, যা বিমানবন্দরের ডিজিটাল নথিতে রেকর্ড রয়েছে, তা পর্যবেক্ষণ করে তারা
এই দুজনের ঢাকা থেকে লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। তো এই মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন এবং তার স্বামী ডেভিড বাফ সকাল 11টা 5 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK583 যাত্রা করেন এবং এই ফ্লাইটটি দুবাইতে যাত্রা বিরতি দিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করার শিডিউল রয়েছে এবং 12 থেকে 14 ঘন্টার জার্নি। জানা গেছে যে এই ট্রেসিয়ান জ্যাকবসন তিনি 1 সপ্তাহ যুক্তরাজ্যে লন্ডনে অবস্থান করবেন। তবে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তার দাবি এটি একটি পূর্ব নির্ধারিত সফর, তিনি CDA ছুটিতে আছেন। তারেক রহমানের সঙ্গে এবারের সফরেও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের ফের বৈঠক হবে কিনা এ বিষয়ে অবগত রঞ্জনীয় কর্মকর্তারা বলেন যে এর আগেও তিনি যে তারেক রহমানের সঙ্গে নিজে গিয়ে বৈঠক করেছেন তা আমরা দূতাবাসের মাত্র অল্প কয়েকজন ছাড়া আর কেউ জানে না। আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রদূত গোপনীয় রাখতে চান, তিনি এগুলো দূতাবাসের কারো সঙ্গেও শেয়ার করেন না। এবং আরো জানা গেছে যে যুক্তরাষ্ট্রের ভারত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের এবারের সফরে তারেক রহমানের সঙ্গে লন্ডনের একটি নিরাপদ স্থানে বৈঠক হবে, যাতে আলোচনায় থাকবে নির্বাচনী রোডম্যাপ, বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিতকরণ। এই বিরোধী দলটা কি, মানে বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিতকরণ, এই বিরোধী দলটা কি? আওয়ামী লীগ। অন্যান্য যে বিরোধী দল আছে, মানে বিরোধী দলটা এখন কে? এখন তো সবাই বিরোধী দল, সরকারে তো কেউ নাই। আমি জানি না আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং নির্বাচন নিয়ে শেষ সময়ে দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এটা পিআর এবং মানে নির্বাচনের পদ্ধতি নিয়ে যে জামাতের যেই দাবি দেওয়া, এগুলো নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া ভোটে জিতে ক্ষমতা এলে বিএনপি দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে কিনা তা নিয়েও আলোচনা হতে পারে। আমি জানি না, হয়তোবা সংস্কার করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় কিনা। আমরা মানব জমিনের মানে সম্পাদক মতিউর রহমান চৌধুরী কলাম থেকে দেখেছি যে আমেরিকা এবং ইংল্যান্ডের ভিতর চেষ্টা আছে যাতে আওয়ামী লীগকে সংস্কার করে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন করে সাজিয়ে আসলে নির্বাচনে আনা যায় কিনা, এই ধরনের আলোচনা কিন্তু আছে বাজারে, যদিও আমরা এখনো এগুলো নিয়ে কেউই মুখ খোলে না। সে ব্যাপারেও আলোচনা হতে পারে, কারণ বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিতকরণ, তো বিরোধী দল তো বলতে তো এখন আমি একটাই দেখি, আওয়ামী লীগ, এবং তাদের উপরই ধরপাকড় চলতেছে। তো এটা নিয়েই হয়তো আলোচনা হবে, এই আর কি। তো আমেরিকার সাবেক একজন কূটনীতিক কালবেলাকে বলেন যে জুলাইয়ের বৈঠক ছিল এটা প্রাথমিক বৈঠক, কিন্তু এবার যদি বৈঠক হয় তাহলে তা হবে আরো গভীর। এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার সঙ্গে যুক্ত করে দেখেছে এবং তারেক রহমানের সঙ্গে এই সংলাপ বিএনপির আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে। তবে গত জুলাইয়ে তারেক রহমানের সঙ্গে ট্রেসির বৈঠক নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিছুটা অস্বস্তিতে ছিল। তাদের মতে যে আমেরিকার এমন তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল, এছাড়া বরাবরই নির্বাচন এলেই আমেরিকার হস্তক্ষেপ বেড়ে যায়। তো গত 12ই জুলাই লন্ডনে হওয়া যে এই ট্রেসিয়ান জ্যাকবসন এবং তারেক রহমানের মধ্যকার যে বৈঠক, ওই বৈঠক কিন্তু ছিল গোপনীয়, অনানুষ্ঠানিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এর বিবরণ প্রকাশিত হয়। ওই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ। আমি বুঝলাম না, এই বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ বলতে আপনি ক্লিয়ার করতেছেন না কেন? বিরোধী দল তো এখানে কেউ নাই, এখানে তো নির্বাচন হয় নাই, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এখানে সবাই বিরোধী দল, সবাই সরকারি দল। এখানে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ মানে বলতে কি বুঝাচ্ছেন আপনি? আওয়ামী লীগ? এটা কিন্তু কালবেলাকে স্পষ্ট করতে হবে। কালবেলার তো আবার কিছু ইয়ে আছে আর কি, মানে ওই যে ভারত প্রীতি রয়েছে, অনেকে বলেন যে এটা ভারতের ডিপ স্টেটের পত্রিকা। তো বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ এবং মানবাধিকার সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করে বিএনপির পক্ষ থেকে সেই বৈঠককে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কের
জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হয়। তো এ প্রসঙ্গে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা বলেন যে জুলাইয়ে লন্ডনের বৈঠকের পর আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের উপর নির্বাচনী সংস্কারের চাপ বেড়েছে। নির্বাচনী সংস্কারের চাপ বেড়েছে, ভালো কথা, সরকারের উপর বেড়েছে। এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতি বলা হয় যে আমেরিকা একটি অংশগ্রহণমূলক মানে কি ওই আওয়ামী লীগকে সহ স্পষ্ট করেন এবং স্বচ্ছ নির্বাচনের পক্ষে। এছাড়া পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বৈঠক নিয়ে বরাবর তাদের দাবি যে তাদের নীতি তারা সব পলিটিক্যাল পার্টির সঙ্গে সংলাপ চালিয়ে যাবে। ভালো কথা, যান। তো এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেসি এন্ড জ্যাকবসনের এই ট্র্যাক টু ডিপ্লোমেসি কি, যে ট্র্যাক টু ডিপ্লোমেসির মাধ্যমে তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন, এটি হচ্ছে একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে রাজনৈতিক বার্তা আদান প্রদান নিয়ে একটা সিস্টেম আর কি। যদিও ট্রেসির এবারের সফরের সঙ্গে তার স্বামী থাকায় সফরটি ব্যক্তিগত বলে দাবি করা হলেও এটি মানছেন না বিশ্লেষকরা। তাদের মতে এটি আমেরিকার ট্র্যাক টু ডিপ্লোমেসি, যা অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে রাজনৈতিক বার্তা আদান প্রদানের একটা কৌশল এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে এটি প্রয়োগ করেছে দেশটি, বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনী সংস্কারের লক্ষ্যে। এই নীতির মাধ্যমে আমেরিকা মানে সরকারি নয়, যেমন তারেক রহমান কোনো সরকারি ব্যক্তি না বা খুব গুরুত্বপূর্ণ, ঠিক এই রকম ব্যক্তি বা থিঙ্ক ট্যাঙ্ক বা অন্যান্য গোপন বড় বড় প্রভাবশালী ব্যক্তি বা অন্য কোনো গোপন সংস্থা বা কোনো নেতা এই তাদের সঙ্গে দেখা করতে গেলে এই গোপন বৈঠকটা এটা সহজতর করে, যাতে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং মানবাধিকার নিশ্চিত হয়। বাংলাদেশে এর উদাহরণ গত জুলাইতেও দেখা যায়, যখন এই ট্রেসি এন্ড জ্যাকবসন লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে অত্যন্ত গোপনে একটি বৈঠক করেন খুব নিরাপদ জায়গায়, যা একটি অনানুষ্ঠানিক সৌজন্য বৈঠক হিসাবে অনুষ্ঠিত হয়। এবং আমার মনে হয় যে এই খবরটা আমি প্রথম দিয়েছিলাম। এবং আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য তথ্য প্রকাশিত হয় না, কিন্তু এর মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং বিরোধী দলের অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিরোধী দল নিয়ে বারবার কথা বলতেছে কালবেলা, বিরোধী দল, তার মানে কি আওয়ামী লীগ? মানে আপনারা দেখুন যে কালবেলা কিন্তু সরাসরি বলতেছে না যে আওয়ামী লীগ নিয়ে খোলামেলা আলোচনা, তারা বারে বারে বিরোধী দল বলতেছে। এখন বিরোধী দল কারা ভাই আমাকে বলেন তো? এখন তো কোনো নির্বাচন নাই, আমি বারে বলতেছি, এখন ইউনূস সরকার ক্ষমতায়। এখন বিরোধী দল বলতে গেলে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবই বিরোধী দল, কিন্তু বারে ওই মানে এই ঘুরিয়ে পেঁচিয়ে বারে আওয়ামী লীগের কথাই বলা হচ্ছে বলে আমার মনে হয়। হতেও পারে আমার মনে হয় যে আওয়ামী লীগকে তার সংস্কার করে ফেরানো যায় কিনা। তবে আমি যেটুকু মনে করি যে আওয়ামী লীগের ওই আশা নাই। এটা মার্কিন রাষ্ট্রদূত যদি বা ব্রিটিশ হাইকমিশনার যদি যত চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগ এবার নির্বাচনে ফিরবে না। যাই হোক, ফিরে আসি কালবেলার কথায়। আপাত দৃষ্টিতে ব্যক্তিগত বলে দাবি করা হলেও রাষ্ট্রদূতের পদমর্যাদা এবং এর রাজনৈতিক তাৎপর্য এটিকে ট্র্যাক টু ডিপ্লোমেসির আওতায় নিয়ে আসে। দক্ষিণ এশিয়ায় ট্র্যাক টু ডিপ্লোমেসির ব্যাপক ব্যবহার, যেমন ভারত পাকিস্তান সংলাপে বাংলাদেশের ক্ষেত্রেও এর প্রভাব ফেলেছিল। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারিত করেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে, এবং সেই অনুযায়ী নির্বাচনের বাকি আর মাত্র 5 মাস। তাই দেশে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণ বেড়েছে। এর মধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে গিয়েছেন এবং জামাতের আমিরের সঙ্গে প্রতিদিনই প্রচুর কূটনৈতিক দেখা করছেন। আমেরিকার কূটনৈতিক নীতিতে সরকার এবং বিরোধী দলের সমান দূরত্ব বজায় রাখা একটি মূলনীতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিক কালবেলাকে বলেন যে বাংলাদেশের মতো দেশে নির্বাচন পূর্ব সংলাপ খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু রাজনৈতিকই নয়, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি। যেহেতু এই মুহূর্তে তারেক রহমান দেশে নাই, ফলে তার সঙ্গে বৈঠক করতে লন্ডনে যাওয়া ছাড়া আর কোনো উপায় তো নাই। আর তারা জামাত সহ অন্যান্য দলের সঙ্গে তো
সংলাপ অনেকবারই করেছে। নির্বাচনের আগে তারা সপক্ষেরই বক্তব্য শোনে। এখন আমেরিকা নিযুক্ত বাংলাদেশ সাবেক এক রাষ্ট্রদূত কালবেলাকে বলেন যে এ সফরের ফল কি হবে তা লন্ডন থেকে স্পষ্ট হবে, তবে এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় যুক্ত করতে পারে। আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসনের লন্ডন সফর আপাতত একটি কূটনৈতিক যাত্রা মনে হলেও তারেক রহমানের সঙ্গে নতুন বৈঠকের নিশ্চয়তা এটিকে রাজনৈতিক ঘটনায় পরিণত করেছে এবং জুলাই মাসের বৈঠকের ধারাবাহিকতায় এই সংলাপ নির্বাচন পূর্ব পরিবেশকে আরো উত্তপ্ত করবে, এতে কোনো সন্দেহ নাই। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ রাখা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক এই যাত্রায় এবং ট্রেসি এন জ্যাকবসনের সঙ্গে তারেক রহমানের এই দ্বিতীয়বারের মতো গোপন বৈঠকই এই নির্বাচনী অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবেই থাকবে বলে অনেকে মনে করেন। দর্শক, আপনারা কি ভাবছেন? তারেক রহমানের সঙ্গে ট্রেসি এন জ্যাকবসনের এই বৈঠকে আসলে কি আলোচনা হতে পারে? শুধু কি নির্বাচনী আলোচনা হবে নাকি মিয়ানমার নিয়ে আলোচনা হবে? আমরা শুনতে পাচ্ছি মানে এখনো বিন্দুমাত্র কনফার্ম না, বাট হাওয়ায় একটা কথা ভাসে যে আমেরিকা আসলে মিয়ানমারে কোনো একটা পদক্ষেপ নিতে চায়, এই ধরনের কিছু, যে ট্রেসি এন জ্যাকবসন আসলে ডক্টর ইউনূস যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তিনি প্রধান দলের একটা নেতার মতামত চাইতেছেন, নাকি আসলেই সংস্কার টংস্কার করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করতেছেন, বা জামাতের সঙ্গে বিএনপি যে দ্বন্দ্ব, যে পিআর নিয়ে পদ্ধতিতে নির্বাচন নাকি ফার্স্ট পাস্ট দা পোস্ট পদ্ধতি নির্বাচন, নাকি সেটা, এসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার গুঞ্জন রয়েছে। বাট আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতটা একটু কমেন্টে জানান। ভালো থাকবেন দর্শক, ধন্যবাদ।